হ্যালো ভিউয়ার্স, সরাসরি লালকুড়ি ঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। তো প্রত্যেকটি নৌযান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঈদ উপলক্ষে যে সকল নৌযানগুলো স্পেশাল ট্রিপ এবং অছাড়া রেগুলার ট্রিপে ছেড়ে যাচ্ছে, প্রত্যেকটি নৌযান দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এই মুহূর্তে রয়েছে ময়ূর 10 ঘাট প্লেজে আসলো কিছুক্ষণ আগে। আর সম্ভবত আজকে 12টা 30 মিনিটে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরবর্তী ট্রিপগুলো তাদেরই রয়েছে 12টা 30 মিনিট, 12টা 50 এবং 1টা 30 ময়ূর 7। ইমাম হাসান 5 রয়েছে আজকে 11টা 45 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে। আর তার আগের ট্রিপ রয়েছে আজকে ইমাম হাসান 7 সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 11টায়। আর আজকে যেহেতু একেবারে রমজানের শেষ দিন, তো মোটামুটি অনেকটাই যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা সদরঘাটে। আর সকাল ভোর থেকে কিন্তু অনেকগুলো নৌযানই ঢাকা থেকে ছেড়ে গিয়েছে ভরপুর যাত্রী নিয়ে। আর এই মুহূর্তে রয়েছে বগদাদিয়া 12 ঢাকা থেকে। বগদাদিয়া 12 সম্ভবত 10টা 25 মিনিটে ছেড়ে যাবে। অন্যান্য সময় যদিও ছোট কোনো নৌযান থাকতো, আজকে কিন্তু মোটামুটি বড় নৌযানই দিয়েছে। আর রয়েছে ময়ূর 2 10টা 10 মিনিটে। বেশ কিছুদিন সার্ভিসটি বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে কিন্তু সার্ভিসটি চালু হয়েছে এবং কিছুক্ষণের পরই ছেড়ে যাবে ঢাকা থেকে। পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য যে সকল নৌযানগুলো। ফারহান 9 ইতিমধ্যে কিন্তু হাউসফুল। আর ফারহান 9 11টা 45 মিনিট নৌযানটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট থেকে। এবং যুবরাজ 7 কিন্তু নতুন করে যুক্ত হয়েছে ঢাকা থেকে। আজকে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 4-এর ব্যানারে 12টা 20 মিনিটে। এবং পরবর্তী ট্রিপ রয়েছে সুরভি 8 ছেড়ে যাবে সম্ভবত দুপুর 2টায়। তো ইলিশা রুটে এই বেশ কিছুদিন কিন্তু ভালো যাত্রী চাপ লক্ষ্য করা গিয়েছে শেষ মুহূর্তে। আর আজকে যেহেতু শেষ দিন অনেকটা চাপ কম। আর রয়েছে সম্পদ ঢাকা থেকে আজকে সম্ভবত বিকাল 3টায় ছেড়ে যাবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে গিয়েছে কিন্তু কর্ণফুলী 3 ইলিশার উদ্দেশ্যে। জামাল 1 রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। আর রয়েছে মিরাজ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। তবে নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, যদিও মিরাজের নির্দিষ্ট টাইমটি হচ্ছে দুপুর 1টায়। তো কখন আগে ছেড়ে যাবে সেটা কিন্তু এখনও শিওর না। যাত্রী চাপ বেশি হলে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে। ঈদ টাইমে কোনো লঞ্চে নির্দিষ্ট টাইম শিডিউল থাকে না। জামাল 8 রয়েছে পায়রা বন্দরের উদ্দেশ্যে। আর নৌযানটি যদিও সন্ধ্যা 7টায় ছেড়ে যাওয়া 6টায় ছেড়ে যায় ঢাকা থেকে প্রতিদিন, আজকে হয়তো তার আগেও ছেড়ে যেতে পারে যাত্রীর চাপ বিবেচনায়। জাকির সম্রাট রয়েছে আজকে জাকির সম্রাট 4 গোসাইহাটের উদ্দেশ্যে। গোসাইহাটের নৌযানগুলো রেগুলার সন্ধ্যা 6টা 30 মিনিট কিন্তু ছেড়ে যায়। গোসাইহাটের উদ্দেশ্যে প্রিন্স অফ রাসেল 4 রয়েছে ধুলিয়া 1-এর ব্যানারে। সম্ভবত সন্ধ্যা 6টা 30-এর আগেও ছেড়ে যেতে পারে নৌযানটি। দুঃখিত, কর্ণফুলী 3 এখনো যায়নি। নৌযানটি এখনো ঘাট প্লেজে রয়েছে ছেড়ে যাওয়ার জন্য, হয়তো কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। বেশ অনেকক্ষণ যাবতীয় কিন্তু যাত্রী তুলছে নৌযানটি, যার জন্য হয়তো ভেবেছিলাম যে ছেড়ে গিয়েছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এসেছে, হয়তো বা অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য বলছে। তো নৌযানটি নতুন টাইম করা হয়েছে 11টায় ছেড়ে যাবে ঢাকা থেকে কর্ণফুলী 3-এর। জামাল 9 রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। লালমোহনের উদ্দেশ্যে ডে ট্যুরে রয়েছে আজকে ডে ট্রিপ দিবে কিন্তু গ্লোরি অফ শ্রীনগর।
7 এই নৌযানটি। আর রয়েছে বিপুবালি 9 চরমন্তাজের উদ্দেশ্যে একটি নৌযান, তেমন একটা যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে না। ইগল 8 রয়েছে কালাইয়ের উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা 6:15, তার আগের টাইম টেবিলে ছেড়ে যাবে ঢাকা থেকে। আর এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে রাজহংস 8 ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে। এটা কিন্তু স্পেশাল ডে ট্রিপে ছেড়ে গিয়েছে ঢাকা থেকে। তাশরিফ 1 কিন্তু হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এই মুহূর্তে ঘাট প্লেজে। সম্ভবত যদি যাত্রী চাপ কম থাকে তাহলে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে, কিন্তু যেহেতু স্পেশাল ট্রিপ তার আগে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রেগুলার ট্রিপটা এখনো আসেনি সদরঘাটে। এই মুহূর্তে স্পেশাল ট্রিপে আরও একটি নৌযান রয়েছে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে কর্ণফুলী 12। আর ঢাকা থেকে আজকে বরগুনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অথই 1 কিন্তু ঘাট প্লেজে রয়েছে। আর অথই 1ও সম্ভবত স্পেশাল ট্রিপে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বরগুনার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে ইয়াদ 7 এই নৌযানটিকে, সুন্দরবন 7 আমতলীর উদ্দেশ্যে কখন নাগাদ ছেড়ে যাবে এখনো শিওর না, তবে ডে সার্ভিস যেহেতু যে কোনো সময় ছেড়ে যাবে। টিপুতা 12 রয়েছে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ঘাট প্লেস করা, এবং রয়েছে রাজদূত প্রাইম। অগ্রদূত প্রাইম এবং টিপু 12 দুটি নৌযানই আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। আর ভান্ডারিয়ার নৌযানকে রেগুলার সময় কিন্তু সন্ধ্যা 7টা। আমি সুন্দরবন 12কে দেখতে পাচ্ছি আজকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি, সম্ভবত আগের টাইম টেবিলেই রাত্র 8:15। সামনে নাম লেখা হচ্ছে। আমি সুন্দরবন 16 রয়েছে আজকে ডে সার্ভিসে। এমবি অ্যাডভেঞ্চার 9 রয়েছে দেখতে পাচ্ছেন। মোটামুটি যাত্রী চাপ ভালোই রয়েছে। আর ঢাকা থেকে বরিশালের স্পেশাল ট্রিপ কিন্তু এই দুটি নৌযানই আজকে ছেড়ে যাবে, সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার 9। তো মোটামুটি বরিশালের দুটি স্পেশাল ট্রিপে ভালো যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। তারপরও যদি যাত্রী সংখ্যা বেশি থাকে তাহলে হয়তো আরও নৌযান অ্যাড করা হবে। এখানে পারাবত 18, পারাবত 12 দুটি নৌযানই রয়েছে। আমরা কিন্তু পন্টুনে একবার প্রথম শুরুর মাথায় কিন্তু আমরা পটুয়াখালী নৌযানগুলোকে প্রতিদিন দেখতে পাই। সেখানে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে স্পেশাল ট্রিপে কিন্তু 4টি নৌযান এই মুহূর্তে অবস্থান করছে। ঢাকা থেকে পটুয়াখালী হয়ে গলাচিপা পর্যন্ত আল সাফিন সেত্তার খান নৌযানটি ঘাট প্লেস রয়েছে এবং যাত্রী তুলছে। আর এই পাশটাতে মোটামুটি যাত্রী চাপ রয়েছে কিছুটা, যেহেতু লঞ্চ সংখ্যা অনেকটা, যাত্রী সংখ্যা সেই তুলনায় মোটামুটি রয়েছে।
এমবি জামাল 5-এর ব্যানারে কিন্তু এমবি রায়হান 1 রয়েছে চাঁদপুরের নৌযান। সেটি কিন্তু ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং রয়েছে সুন্দরবন 9 সম্ভবত, সুন্দরবন 9-এর পাশাপাশি কুয়াকাটা 1 রয়েছে আজকে। তো এই 3টি নৌযান আজকে ঢাকা থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে যে কোনো সময়, যেহেতু মোটামুটি যাত্রী চাপ রয়েছে। তো আশা করা যায় নির্দিষ্ট টাইমের আগে হয়তো বা ঢাকা থেকে ছেড়ে যাবে নৌযানগুলো। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর কে কোন বিষয়ক আপনাদের কাছ থেকে তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।